সব জল্পনা কল্পনার অবসান ঘটে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটছে আজ। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বেলা ৩টায় মানিক মিয়া এভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লাখো মানুষ জমায়েত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে থাকছেন। দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সার্জিস আলমকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ নাবিলা, আসলে আপনি যেমনটা বলেছেন যে নতুন এই দলের আত্মপ্রকাশকে ঘিরে সকাল থেকে কিন্তু এখানে উৎসুক জনতার ভিড় করতে শুরু করেছে। অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে ছাত্র প্রতিনিধিরা আসতে শুরু করেছে। আমরা যতটুকু এখানে এসে দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ, সে আত্মপ্রকাশকে ঘিরে রংপুর হতে এবং ওখানকার শেরপুর, রংপুর, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বিভিন্ন ছাত্র প্রতিনিধি যারা আছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছে বিভিন্ন অঞ্চল ভিত্তিক, তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছে। আপনাকে দেখাতে চেষ্টা করছি যে ইতিমধ্যে কিন্তু প্রায় স্টেজের কাজ সম্পন্ন হয়েছে এবং এখানে লাইটিং এবং অন্যান্য যে যন্ত্রপাতির যে সাউন্ড সিস্টেমের যে বিষয়গুলো, সেগুলো কাজ চলতেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকাল অর্থাৎ দুপুর নাগাদের মধ্যে সম্পূর্ণ কাজগুলো কিন্তু শেষ হবে। এবং আপনাকে জানিয়ে দিতে চাই যে আজকের যে দলটি এই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কিন্তু বাংলাদেশ এর যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনি জানেন যে গতকালকে আমন্ত্রণ জানানোর পরপরই কিন্তু তারা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। তার মধ্যে আমরা নাগরিক কমিটির যে মিডিয়া সেল রয়েছে এবং বৈষম্যবিরোধী যে আন্দোলনের যে মিডিয়া সেল রয়েছে তাদের পক্ষ থেকে জানতে পেরেছি বিএনপি, সিপিবি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং তাদের পক্ষ থেকেও হয়তো তাদের কোনো প্রতিনিধি আজকে বিকেলে তাদের এই আত্মপ্রকাশের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে। শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে, এই দুটি দলকে বাদ দিয়ে বাকি প্রায় অন্যান্য ছোটখাটো সব দলকে কিন্তু এই আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে। এবং আপনাকে ধন্যবাদ বিপুল, আপনাকে।